আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই রাজ্যে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। নির্বাচন কমিশনের তরফে করা হচ্ছে সর্বদলীয় বৈঠকের মাধ্যমে বিভিন্ন রাজনীতি দলের প্রতিনিধিদের নির্বাচন কমিশনের দিশা নির্দেশিকা পালনের আহ্বান জানানো হচ্ছে। নির্বাচন কমিশনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের তরফেও করা হচ্ছে সাংগঠনিক বৈঠক। শুক্রবার আসানসোল জেলা বিজেপি পার্টি অফিসে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর এবং আসানসোল জেলা বিজেপির নেতৃত্বের সঙ্গে একটি কার্যকর্তা বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের মাধ্যমে আগামী বিধানসভা নির্বাচন প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হয়। আয়োজিত এই কার্যকর্তা বৈঠকে কেন্দ্রীয় সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী তথা বিজেপি পশ্চিমবঙ্গ প্রদেশের ইনচার্জ ভূপেন্দ্র যাদব, পুরুলিয়া সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিধায়ক অজয় পোদ্দার, বিধায়ক লক্ষণ ঘুরুই, প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি সহ বিজেপির রাজ্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। বৈঠকের মাধ্যমে আগামী বিধানসভা নির্বাচনে দলের কর্মী এবং সমর্থকদের বুথ স্তরে শক্তিশালী করার পরামর্শও দেওয়া হয়। তার সাথে সাথে প্রচার অভিযান আরও জোরদার করার পরামর্শও দেওয়া হয়। কেন্দ্রীয় সরকারের যে সকল জনমুখী প্রকল্প আছে সেগুলি জনগণের কাছে তুলে ধরার পরামর্শ দেওয়া হয়। আগামী বিধানসভা নির্বাচনে 100% জেতার আশাবাদী বিজেপির রাজ্য নেতৃত্ব। এই প্রসঙ্গে পুরুলিয়া সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো জানান, সাংগঠনিক বৈঠক ছিল 4টা জেলার সাংগঠনিক বৈঠক, আমাদের সমীক্ষা এবং যোজনা কি আগামী দিনে কিভাবে চলবো আর কি আমরা করেছি। আভ্যন্তরীণ বিষয় আছে, বাকি সব বিষয়ে চর্চা করা যায় না বাইরে, তো সেই জন্য আমাদের সাংগঠনিক বিষয় ছিল 4টা জেলা। আমাদের কিছু আভ্যন্তরীণ বিষয় আছে, সবগুলো চর্চা করবো। তবে এইটুকু আমি বলতে চাইছি কি আমরা 100% সিট এই 4টা জেলায় জিতবো এবং 2/3 মেজরিটি নিয়ে আমরা 2026 সরকারে আসবো, তারই আমরা প্রস্তুতি নিচ্ছি। অন্যদিকে ওয়াকফ বিল সম্পর্কে তিনি নানান কথা তুলে ধরেন। তিনি বলেন, আমি প্রথমে কথা হচ্ছে ওয়াকফ বিলটা কি আছে এটা অধ্যয়ন করা উচিত। কোথাও কোনো ইয়েতে ছিনিয়ে নেওয়া কিংবা করা এসব কিছু ছিল না। ওয়াকফ বিল একদম সাধারণভাবে করা আছে, যাতে দুস্থ সামান্য মুসলিম পরিবারের যারা ওই বিধবা কিংবা যে ডিভোর্স নিয়ে আছে কিংবা অনাথ যে বাচ্চা আছে তাদের চ্যারিটির জন্য কিছু সুযোগ সুবিধা করে দেওয়া, আর তাছাড়া কোনো কিছু ওয়াকফে কোনো পরিবর্তন ছিল না। সেটাকে এমনভাবে একটা প্রচার প্রসার করা হচ্ছিল কি যে আমাদের মানে বিশাল কিছু হয়ে গেছে। আমরা যদি দেখি তাহলে এই ওয়াকফে আপনার যে বোর্ড আছে সেই বোর্ডের যারা যারা যুক্ত আছে এমন বহু লোক আছে যারা মানে আপনার ধরুন বিঘার পর বিঘা জমি দখল করে রেখেছে। এটা কারা? তাদের হাত থেকে মুক্ত করে এবং সামান্য ব্যক্তিরা যারা এটার পাওয়ার উপযুক্ত এরকম মুসলিমরা যাতে সুযোগ সুবিধা পাক সেই জন্য সংশোধনী আনা হয়েছে। মানতে বাধ্য আছে, কারণ পার্লামেন্ট সেটাকে চর্চা করে আর এনেছে। পার্লামেন্টে সবাই ভাগ নিয়েছিল এবং সেখানে চর্চা করে ভোটাভুটির মাধ্যমে এসেছে। এটা নতুন কোনো বিষয় নেই। এটাকে কি আছে, শুধুমাত্র ভোট ব্যাংকের স্বার্থে মমতা ব্যানার্জি অ্যান্ড কোম্পানি সেটাকে অপপ্রচার করছিল, যেটা মানুষ মেনে নেয়নি এবং তাকে নিজেও বাধ্য হলো মানতে থাকছে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। आपके घर को दीजिए सबसे मजबूत फाउंडेशन, दीजिए मजबूती का डोज। JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।